প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি জানেন কবর প্রতিনিয়ত আমাদের উদ্দেশ্যে কথাবার্তা বলে? আজকে আমরা জানার চেষ্টা করব যে কবর প্রতিনিয়ত আমাদেরকে কেন সতর্ক হতে বলে। সেই কথাগুলো আমরা আজ জানার চেষ্টা করব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এটা আপনার জন্য কল্যাণকামী হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর প্রতিদিন মানব সন্তানদেরকে সতর্ক করে বলে, হে আমাদের বংশধরগণ, আজ তোমরা আমার পিঠের উপরে যত ইচ্ছা তত ভ্রমণ করছো, কিন্তু স্মরণ রেখো আমার ভিতরে তোমাকে একদিন আসতে হবে, আর সেদিন তুমি নড়াচড়া করতে পারবে না। আমার উপরে নানা প্রকার হারাম উপায়ে অর্জিত মালের দ্বারা তুমি তোমার উদার পূর্ণ করছো, হিষ্ট পুষ্ট ও বলিষ্ঠ হচ্ছ, কিন্তু স্মরণ রেখো আমার ভিতরে এলে তোমার ওই হিষ্টপুষ্ট শরীর উঁচে গলে খসে পড়বে এবং সাপ বিচ্ছু পোকা মাকড়ে তোমাকে ভক্ষণ করে তারা হিষ্টপুষ্ট ও বলিষ্ঠ হবে। আমার উপরে তোমরা নিশ্চিন্ত নির্ভয়ে নানা রূপে পাপের কাজ করছো, কিন্তু জেনে রেখো আমার ভিতরে এলে তোমার প্রত্যেকটি কাজের কড়াই কন্ডায় হিসাব করে তার প্রতিফল দেওয়া হবে। আমার উপরে তুমি হাসি খুশি গল্প গুজব হইচই করছো, কিন্তু যখন আমার ভিতরে আসবে দুঃখিত ও চিন্তিত থাকবে আর শুধুই কান্না করতে থাকবে। আমার জমিনের উপরে গর্ব ভরে চলাফেরা করছো, কিন্তু যখন এই আমার জমিনের ভিতরে আসবে তোমার যাবতীয় গর্ব অহংকার চূর্ণ বিচূর্ণ হবে। আমার উপরে তোমরা আলোতে চলাফেরা করছো, কিন্তু আমার ভিতরে এই কবরের মধ্যে ঘোর অন্ধকার, আমাবস্যার থেকে অন্ধকার অবস্থান করতে হবে। আমার উপরে তুমি স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে সর্বসময় সদল বসবাস করছো, কিন্তু আমার ভিতরে কাউকে তুমি সাথী রূপে সঙ্গী রূপে পাবে না। তোমাকে সম্পূর্ণ একাকী থাকতে হবে। হে মানব সন্তান, আমি একটি ভয়াবহ নিঃসঙ্গ গৃহ, অতএব প্রত্যহ নিয়মিত কোরআন শরীফ পাঠ করো, তোমার সঙ্গী প্রস্তুত করে নাও। আমি একটি ভীষণ অন্ধকারময় গৃহ, রাত্রিকালে নির্জন ইবাদতের দ্বারা আমাকে আলোকিত করে নাও। আমার অভ্যন্তরে ধুলা মাটি ব্যতীত কোনরূপ বিছানা পত্র নেই, অতএব সময় থাকতে নেক কাজের বিনিময়ে বিছানা প্রস্তুত করে সঙ্গে লও। আমার ভিতরে অসংখ্য সাপ বিচ্ছু পরিপূর্ণ, অতএব সর্বদা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করে সর্প বিষ নাশক ঔষধ তৈরি করে নাও। আমার ভিতরে মুনকার নাকির ফেরেশতাদ্বয় তোমাকে প্রশ্ন করবে সর্বদা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে সেই প্রশ্নের উত্তর প্রদানের জন্য প্রস্তুত হও। প্রিয় ভাই ও বোনেরা, আখিরাতের মুক্তিকামী ব্যক্তির জন্য সর্বদা মৃত্যু ও কবরের কথা স্মরণ রাখা একান্ত অপরিহার্য কর্তব্য। কেননা যে ব্যক্তি মৃত্যু ও কবরের কথা যত অধিক পরিমাণে চিন্তা করবে, সে দুনিয়ার মোহে ও সর্বপ্রকার পাপ কার্য হতে তত অধিক দূরে সরে যাবে এবং তত অধিক পরিমাণে বেহেশতের নিকটবর্তী হবে। মৃত্যুকে যে যত বেশি দূরে ও বিলম্ব মনে করবে, সে দুনিয়ার মোহে ও পাপ কাজে তত অধিক জড়িত হবে এবং জাহান্নামের নিকটবর্তী হবে। জান্নাত বা বেহেশত হতে তত বেশি দূরে চলে যাবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা মৃত্যুকে কত দূরে মনে করো? একজন সাহাবা উত্তর করলেন, আমি যখন ফজরের নামাজ পড়ি তখন আমার মনে হয় হয়তো জোহরের নামাজ পড়ার আমার সৌভাগ্য নাও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি একজন পাকা দুনিয়াদার। আর একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসরের নামাজ পড়ি তখন বিশ্বাস করতে পারি না যে আমি মাগরিবের নামাজ পড়ার সুযোগ পাবো, হয়তো এর পূর্বেই আমাকে দুনিয়া হতে বিদায় গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মৃত্যু সম্বন্ধে বড়ই গাফিল। আরেকজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মাগরিবের ফরজ নামাজ পড়ে শেষ করি তখন মনে বিশ্বাস করতে পারি না যে
সুন্নত 2 রাকাত নামাজ আমি পড়তে পারবো, হয়তো তার পূর্বেই আমাকে পরপারে মৃত্যুর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মৃত্যুকে অতটা দূরে মনে করা ঠিক নয়। নামাজ পড়ার সময় ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে যে সালাম ফিরাতে পারবে এটা নাও হতে পারে, হয়তো তার পূর্বেই তোমার রূহ দেহ ত্যাগ করে চলে যেতে পারে। মৃত্যুকে এতটা কাছে মনে করতে হবে। আল্লাহর প্রিয় বান্দগণ সকলেই মৃত্যুকে সর্বদা সঙ্গী সাথী মনে করে, সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন বলেই কোনো প্রকার পাপ তাদেরকে স্পর্শ করতে পারে না। একটি উদাহরণের দ্বারা আমি আরো একটু পরিষ্কার করে আপনাদেরকে বলতে চাই। মনে করুন কোনো গুরুতর অপরাধের জন্য বিচারের কোনো ব্যক্তির ফাঁসির আদেশ হয়েছে, সেই আদেশ রদ করবার আর কোনো উপায় নেই। বিচারক মাত্র 15 দিনের সময় দিয়ে বলে দিয়েছেন, এই সময়ের মধ্যে তোমার সংসারের যাবতীয় কাজ কর্ম সেরে নাও এবং তোমার মনের যাবতীয় বাসনা পূর্ণ করে নাও। লোকটির ফাঁসির তারিখ জেনে বাড়ি চলে এলো। ইতিমধ্যে ওই ব্যক্তির ছেলে এসে সংবাদ দিল যে, আব্বাজান, আমরা যে বাড়িখানা পূর্বে 5 লাখ টাকার বিনিময়ে কিনতে পারিনি, এখন সেই বাড়িটি 2 লাখ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে। বলুন তো, এত বড় একটা শুভ সংবাদ শুনে ওই ব্যক্তির মনে কোনো রকম আগ্রহ সৃষ্টি হতে পারে কি? অথবা এক ব্যক্তি এসে সেই ফাঁসির আসামিকে সংবাদ দিল যে, আপনি যে স্ত্রী লোকটিকে বিবাহ করার জন্য বহু চেষ্টা করেছিলেন, এমনকি তাকে কিছু সোনা দানার অফারও করেছিলেন, এখন সম্পূর্ণ বিনা খরচে বিনা টাকা পয়সায় তাকে বিবাহ করতে পারেন। পাত্রী এবং পাত্রপক্ষ সম্পূর্ণ রাজি আছে। বলুন তো, এইরূপ একটি শুভ সংবাদ তার প্রাণে কোনো আনন্দ সঞ্চয় করতে পারে? কখনোই নয়। বরং যে কোনো প্রকারের শুভ সংবাদ হোক না কেন, সুখ শান্তি আরাম আয়েশ বা ভোগ বিলাসের কথাই তাকে বলা হোক না কেন, তাতে তার আনন্দের পরিবর্তে সে বিরক্তিই ফিল করবে এবং সে তা থেকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আর একমাত্র কারণ এই যে আর কিছুদিন পরেই তার যে মৃত্যু নিশ্চিত, এটা সে বুঝতে পেরেছে এবং সর্বদা সে সেই চিন্তায় ব্যস্ত আছে। প্রিয় ভাই বোনেরা, এই ভিডিওটির মাধ্যমে আমাদের অনেক শেখার বিষয় আছে। প্রথমত, কবর যে সমস্ত প্রশ্নগুলো আমাদেরকে করেন, এটা আমাদের ভাবতে হবে। দ্বিতীয় যে বিষয়, আমরা যদি প্রতিনিয়ত মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করি, মৃত্যুকে কাছে মনে করি, তাহলে সমস্ত গুনাহ থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত প্রকার পাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।